হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এই তো দুপুরে রান্না করার জন্য এখানে আমি ডাল সিদ্ধ দিয়েছিলাম। ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে এখানে আমি পানি দিয়ে দেবো। আজকে আমি পাতলা ডাল রান্না করব। মাঝে মাঝে মাছ মাংস ছেড়ে এভাবে যদি ডাল রান্না করা হয় খেতে অনেক ভালো লাগে। আমার ভাই পাতলা ডাল রান্না খুবই পছন্দ করে। সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে অনেক রোদ বের হয়েছে। কয়েকদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছিল, কাপড়গুলো ধোয়া হয়নি, তাই ভাবলাম আজকে সব কাপড় ধুয়ে নিই। আমি অনেকগুলো কাপড় ভিজিয়ে দিয়েছি, এই জন্য ভাবলাম রান্নাটা তাড়াতাড়ি করে ফেলি, তারপর কাপড়গুলো সব ধুয়ে ছাদে দিয়ে দিব। এই জন্য শর্টকাট ডাল রান্না আলু ভর্তা করে নিব। আকাশের অবস্থা খুবই খারাপ, কখনো রোদ বের হচ্ছে, কখনো আবার বৃষ্টি হচ্ছে। আজকে যেহেতু রোদ বের হয়েছে, তাই ভাবলাম ঘরটাও ভালোভাবে পরিষ্কার করে মুছে নিব, কাপড়গুলো ধুয়ে ফেলবো। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই তো দেখেন, এখানে আমি ডালের সাথে খাওয়ার জন্য কিছু বেগুন ভাজা করে নিব। বেগুনটা আমি আগে ধুয়ে এখানে লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার খুব সুন্দরভাবে ভেজে নিব। গরম ভাতের সাথে বেগুন ভাজা হলে আর কিছুই লাগে না। আপনাদের কার কার বেগুন ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো পাশের চুলায় আলু ভর্তা বানানোর জন্য কিছু আলু সিদ্ধ দিয়েছি। পাতলা ডাল অনেকেই পছন্দ করে। আমার যখনই কিছু রান্না করতে মন চায় না, তখন আমি শর্টকাট এই পাতলা ডাল সাথে আলু ভর্তা ডিম ভাজি করে নিই। আপনারা দুপুরে কে কী রান্না করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যেদিন করে কাপড় বেশি দেওয়া হয় আমি চেষ্টা করি ছাদে কাপড় দেওয়ার। সিয়ামের স্কুল যেদিন করে বন্ধ থাকে আমি চেষ্টা করি সেদিন করে কাপড় ধোয়ার, তাহলে দুজন একসাথে ছাদে নিতে কোনো সমস্যা হয় না। আমরা যেহেতু 3 তলায় থাকি, ছাদ হচ্ছে 7 তলায়, এই জন্য কাপড় ধুয়ে একা একা ছাদে নিতে অনেক কষ্ট হয়ে যায়। আমি আর সিয়াম যদি মিলেমিশে নিয়ে যাই তাহলে দেখা যায় কষ্টটা অনেকটাই কম হয়। এই জন্য ছুটির দিনে বেশিরভাগ কাপড় ধোয়ার চেষ্টা করি। এই তো দেখেন, কথা বলতে বলতে আমার বেগুন ভাজাগুলো শেষ। এবার এখানে কয়েকটা শুকনা মরিচও ভেজে নিব ভর্তা বানানোর জন্য। আমি শুকনা মরিচটা কখনোই ভেজে রেখে দিই না, যখনই ভর্তা বানাই তখনই কয়েকটা করে ভেজে নিই। কাঁচা মরিচের চেয়ে শুকনা মরিচের ভর্তা কিন্তু বেশি ভালো লাগে। এই তো আমি এখানে ভর্তাটা সুন্দরভাবে বানিয়ে নিব। আমি যখন ভর্তাটা বানাচ্ছিলাম তখন আকাশে দেখি অনেক মেঘ করে আসছে। তাড়াতাড়ি করে ভর্তাটা আমি বানিয়ে নিচ্ছিলাম, কারণ ছাদে অনেক কাপড় আছে। কাপড় ধোয়ার পর বৃষ্টি হলে অনেক খারাপ লাগে। আমি কিছু কাপড় বেলকনিতেও দিয়ে দিয়েছি। আমাদের বেলকনিটা অনেক ছোট, খুব একটা কাপড় এখানে ধরে না, কিন্তু আবার অনেক রোদ আসে। এই জন্য যেদিন করে বেশি রোদ হয় এখানেই কাপড়গুলো আমি শুকিয়ে নিই। এই তো দেখেন, কথা বলতে বলতে আমার ভর্তা বানানো শেষ। আমি টেবিলে খাবারগুলো সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আজকে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো এরপর ছাদে আসলাম, কিন্তু একটা কাপড়ও শুকায়নি। ধীরে ধীরে বৃষ্টিও পড়তেছিল। আমাদের বাসার সামনেটা কতটা সুন্দর দেখেন, চারিদিকে শুধু গাছ আর গাছ। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।